বাজারে ভোজ্য তেল সরবরাহ কমানোর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কোম্পানির ডিলাররা তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন দোকানীদের। আগামীতে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর। রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় রিফাইনারি অ্যাসোসিয়েশন আশ্বাস দিয়েছে, রমজানে বাজারে ভোজ্য তেলের সংকট হবে না। এক মাসেরও বেশি সময় ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। 5 ও 2 লিটারের বোতল নেই বললেই চলে। বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েক দফা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মিলাররা সরবরাহ কমিয়েছে, এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। তাদের দাবি, সয়াবিন তেল পেতে আটা, ময়দা, চা, পোলাও চালের মতো পণ্য কিনতেও বাধ্য করছে ডিলাররা। ডিলার যারা আছে ওরা বলতে চাচ্ছে যে সরকারের সাথে বার্গেনিং হচ্ছে, দাম একটু বাড়ায় দিলে তেল চলে আসবে। ওটা 850 টাকা করে আমার কিনতে হয়, তো কেনার পরে এমআরপি হলো 852, তাহলে আমি বিক্রি করবো আরেকজন ব্যবসায়ীর কাছে, সে নিয়ে কত বিক্রি করবে? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়ে সংস্থাটির কর্মকর্তারা জানান, বাজার ঘুরে দোকানীদের অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। দেখেছেন বোতলে মুদ্রিত দামের চেয়ে বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম বাড়ায় আমদানি সংকট তৈরি হয়। তবে এ মাসের শেষ দিকেই আসবে বড় দুটি চালান। 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। বাজারে সময়মতো তেল সরবরাহ নিশ্চিতে মিলারদেরকেই নির্দিষ্ট ট্রাক ভাড়ার বিনিময়ে ডিলার ও পাইকারি পর্যায়ে পাঠানোর নির্দেশ দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে ভোজ্য তেল সরবরাহ এবং সংকট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা। জনাব মাওলা, আমরা দেখেছিলাম আপনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বিশদ কিন্তু আলোচনা হয়েছে, মতবিনিময় হয়েছে। যে বিষয়গুলো উঠে এসেছে যে এবারও কিন্তু সরবরাহ সংকট রয়েছে বাজারে, সেটা কতদিন ধরে আপনারা সেই ভুক্তভোগী সরবরাহ কম পাচ্ছেন এবং এর পেছনে কারণ কি বলে দায়ী করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। বিগত 3 মাস যাবৎ আপনার এই টানাপোড়েন চলছে, আর আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ভোক্তা সংরক্ষণের বিভিন্ন কর্মকর্তা গিয়ে ঢালাওভাবে জরিমানা করতেছে। এ নিয়ে আমরা পরপর আজকে নিয়ে প্রায় 3টা মিটিং ভোক্তা ডিজি মহোদয়ের সাথে হয়েছে। অবশেষে আপনার তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমাদের মাল শর্টেজ। আসলে আমি বলবো এই শর্টেজ এগুলি কিছু না, এগুলো একটা শুভঙ্করের ফাঁকি। তাদের তাদের যা অর্জন করার, টাকা অর্জন করা তারা নিয়ে গেছে। এখন তারা বলতেছে যে 25 আমাদের মাল আসবে, মাল আসলে আপনার সাপ্লাই চেইন ঠিক হয়ে যাবে। আসলে আমার জানা মতে, আমার কাছে যে অভিযোগ আছে, তারা আমাদের কাছে সারা বাংলাদেশের পাইকারিদের কাছে যে মাল বিক্রি করেছে সেটাকে হেল্ড আপ করে তারা তাদের নিজস্ব কিছু মনোনীত প্রতিনিধি ছাড়া এই মার্কেটে বেশি দামে তারা মাল বিক্রি করে সেগুলি ডেলিভারি দিচ্ছে। আর যেগুলি আপনার গভর্নমেন্ট রেটে মাল বিক্রি করেছিল সেগুলিকে হেল্ড আপ করে রাখছে। এইটা আমি মনে করি প্রতি বছরই আপনার তারা একটা না একটা অভিনব পন্থা অবলম্বন করে। এটা থেকে আমরা যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী আছি, এটা থেকে একটা পরিত্রাণ চাই। এ ব্যাপারে আমি ডিজি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করেছি যে আপনারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের থেকে দৃষ্টিটা আপনারা সরিয়ে উৎস যেখানে আছে, যেখানে মাল ডেলিভারি হচ্ছে, যেখানে উৎপন্ন হচ্ছে, সেখানে আপনার মনিটরিং বাড়ান। বাজারে বাজারে ঘুরে আপনি তো দীর্ঘদিন ধরে ভোজ্য তেল ব্যবসার সাথে জড়িত আছেন, সেরকম কড়া কোনো পদক্ষেপ এই যে বাজারজাত যারা করছেন বড় প্রতিষ্ঠান মিলারদের বিরুদ্ধে সরকারি কর্তৃপক্ষকে নিতে দেখেছেন কখনো? না, বিগত দিনে ডিজি মহোদয়কে আমরা অনুরোধ করার পরে উনি তার টিম নিয়ে বিভিন্ন মিলের ডেলিভারি পয়েন্টে ইনকোয়ারি করেছিলেন, তাতে অনেক সুফল হয়েছিল। আমি মনে করি এই যে বর্তমানে যে ডিজি মহোদয় আছেন, ওনাকে আমি সাজেস্ট করেছি
যে আপনাদের যে উপপরিচালক যারা নাকি টিমগুলি কাজ করেন মাঠে, সেগুলি কাওরান বাজার, খুচরা বাজারে, ওই মিরপুরের বাজারে না ঘুরে এই মিলের ডেলিভারি পয়েন্টগুলির মধ্যে গিয়ে ঘুরে তোমার কতটুকু মাল বিক্রি করেছো, কি পরিমাণ ডেলিভারি দিচ্ছ, কেন দিচ্ছ না, এটার ইন্টারভেনশন যদি করা হয় তাহলে বাজার অচিরেই 25-26 তারিখ লাগবে না, যদি মনে করেন ভোক্তা ডিজি মহোদয় যে আগামীকাল থেকে ডেলিভারি সচল করে দিবে, তার পক্ষে সম্ভব। এবং আজকে আমি একটি এটা বলেছি, ইউনিক সফটওয়্যারের কথা বলা হয়েছে যে 5-6টি প্রতিষ্ঠান তো মূলত বাংলাদেশের ভোজ্য তেলের পুরো বাজারটি নিয়ন্ত্রণ করেন তাদের রিফাইনারি থেকে। একটা ইউনিক সফটওয়্যারের মধ্যে প্রতিদিনের সেই সরবরাহ, উৎপাদন, আমদানি এই বিষয়গুলোকে স্বচ্ছতার সাথে তুলে ধরার একটা আহ্বান ভোক্তার ডিজি আজকে করেছেন। বিষয়টি কতটুকু ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন? আরে ভাইয়া, আমার পেটে লাগছে খিদা, আমাকে খাওয়া দিতে হবে, আপনার সফটওয়্যার আর অনলাইন দিয়ে তোমার কাজ হবে না। সেগুলি করবেন, সেগুলি অনেক আগেই করা উচিত ছিল। এই মানুষকে ভোগান্তি দিয়ে ভোক্তারা সারা বাংলাদেশে ভোগার পরে আর এই মিল মালিকরা কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জরিমানা করার পরে আপনি ইউনিক সফটওয়্যার, আমেরিকা থেকে অমুক প্রযুক্তি নিয়ে আসবেন, এগুলি আপনার তো আমরা দীর্ঘদিন যাবৎ এই টালভানেই দেখছি। আমাদের বাস্তব ভিত্তিতে আসতে হবে। আমার খিদা লাগছে, আমাকে খাওয়া দিতে হবে, আমার তেলের শর্ট, আমার তেলের সরবরাহ বাড়াতে হবে। আপনি ইউনিক সফটওয়্যার করেন, আপনি আরো কিছু করেন ভোক্তাদের জন্য, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন যেটা আমার প্রয়োজন, আমাদের এই ভোক্তার টিম নিয়ে বাজারে বাজারে, ক্ষুদ্র বাজারে না ঘুরে, যে 2 টাকা বেশি দামে বিক্রি করলে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তাকে আপনি 50,000 টাকা জরিমানা করে দিলেন। আর যারা কোটি কোটি টাকা মুনাফা করে নিল, আপনার ভোক্তার ডিজি মহোদয়কে সুনির্দিষ্টভাবে দেখানো হয়েছে যে সরকারি আইন ভায়োলেশন করে এই কোম্পানিগুলি মাল 20 টাকা 25 টাকা দরে বেশি বিক্রি করেছে, তাদের কি জরিমানা হওয়া উচিত। তাদের কাছে আমি এইভাবে বলেছি, তাদের শুধু জরিমানা নয়, চক্রবৃদ্ধি জরিমানা, সুদের টাকা সহ আপনার আদায় করতে হবে। ধন্যবাদ জনাব মাওলা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।